বিবি মরিয়ম ও ঈসা নবী। অনুমতি দিলে বলছি। আলী জনাবান সাজানুসের নিকট কৃতজ্ঞতা পেশ করছি এবং আপনারা আলী জনাবান, আমার প্রস্তাব হচ্ছে প্যারাক্রাতুর ফিলাতেসের পত্র শুনে দেখি। মহান রোমান কাইজারের প্রতি শুভেচ্ছা। ফিলিস্তিনের প্যারাক্রাতুরের পক্ষ থেকে রোমান সিনেটরদের প্রতি বিশেষ পত্র, যেখানে মাযহাবী ও আদালতের সুনির্দিষ্ট নিয়ম মহান রোমান কাইজারের প্রতি শুভেচ্ছা। ফিলিস্তিনের প্যারাক্রাতুরের পক্ষ থেকে রোমান সিনেটরদের প্রতি বিশেষ পত্র, এখানে মাযহাবী ও আদালতের সুনির্দিষ্ট নিয়ম কানুন জানতে চাওয়া হয়েছে। স্বাধীন এই সাম্রাজ্যের উপনিবেশদের স্থানীয় শাসকগণ সম্মানিত সিনেটরদের মতামত নিয়ে কিভাবে তাদের রাজ্য চালাবেন এ সম্পর্কে এখানে বলা হয়েছে এবং এখানে 2টি অনুচ্ছেদ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। মূল স্তম্ভ: যে কেউ উপনিবেশ অঞ্চলে মাযহাবী বিষয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিশেষত জালিলে, ইয়াহুদিয়ে ও সুমেরি অঞ্চলে, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অনুচ্ছেদ 1: এই উপনিবেশ অঞ্চলের কেউ যদি ঈসা নাসিরীকে খোদা বা খোদার পুত্র বলে ভূষিত করে থাকে, বিশেষত জালিলে এলাকার কেউ যদি এই প্রচার করে থাকে বা এই আকীদা পোষণ করে, রোমান সাম্রাজ্যের নিয়ম কানুন অনুযায়ী সে রোমের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হবে। অনুচ্ছেদ 2: যে কোনো ধরনের জনসভা, উত্তেজনা, শহরের মধ্যে আসার আহ্বান, বিশেষ করে ঈসা নাসিরীর সম্পর্কে আলাপ আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। রোম চিরজীবী হোক। ফিলিস্তিন উপনিবেশের শাসক প্যারাক্রাতুর, জেনারেল প্যান্থিউস ফিলাতেস। আপনি কি কিছু খুঁজে পেলেন জনাব সানাতুয়ের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারও একই অবস্থা। আলী জনাবান, আলী জনাবান, আমরা তো এখানে তামাশা দেখার জন্য আসিনি। অনুগ্রহ করে মজলিসের আদব কায়দা মেনে চলুন। শুনুন কুমুদুস, মহান জুপিটারের কসম খেয়ে বলছি, আমি এখনো পর্যন্ত এত বাজে লেখনী শুনিনি জনাব কুমুদুস। আপনি কি শুনেছেন? ওখানে রোমের প্রতিনিধি হচ্ছেন জেনারেল ফিলাতেস। অতএব ইয়াহুদি এলাকার যাবতীয় ফিতনা ফেসাদের দায়ভার তার উপর বর্তাবে, অন্য কারো উপরে না। এ আবার কেমন জেনারেল? অসাধারণ, অতুলনীয়। যদি আজ রোমের ভেড়ার লড়াই দেখতে যেতাম, তবে এখানকার আনন্দদায়ক এই মুহূর্ত দেখা থেকে আমি সত্যি বঞ্চিত হতাম। নিঃসন্দেহে এ ধরনের মজলিস আয়োজনের জন্য রোমান সাম্রাজ্যের গর্ব করা উচিত। আলিজা, বাকি অংশ আমি পাঠ করছি। সম্মানিত সিনেটর মহোদয়ের অবগতির জন্য জানাচ্ছি যে ফিলিস্তিনে এই অঞ্চলে 2 বছর হলো একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি কিনা এই পত্র লেখা পর্যন্ত এখানে রয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি কিনা সম্ভ্রান্ত ও আজব কেরামতের অধিকারী, এবং ইব্রানীগণ তাকে পয়গম্বর হিসেবে সম্বোধন করেছেন। তিনি নিজেকে অদৃশ্য খোদার প্রতিনিধি মনে করেন
তার শাগরেদগণ তাকে রুহুল্লাহ নামে অভিহিত করে থাকে। তার নাম ঈসা, তবে মসীহ নামে অধিক প্রসিদ্ধ। মৃতদের জীবিত করেন এবং রোগীদের রোগ থেকে সাফা দান করেন এমন একজন ব্যক্তি যার দয়া ও সংকল্প তার ব্যক্তিত্বের দ্বারা প্রকাশিত হয়ে থাকে। যেই তাকে এক নজর দেখবে তার প্রতি আকৃষ্ট হবে এবং তার ভালোবাসায় বশ মানতে বাধ্য হবে। তার চুলের রং স্বর্ণালী ও উজ্জ্বল, তার কপাল নরম ও মাঝারি, তার নাক ও মুখের মাঝে কোনো ত্রুটি নেই। পুরানো জিনিস খেতে সে পছন্দ করে। এক মুঠো স্বর্ণালী দাড়ি রয়েছে, নীলাভ উজ্জ্বল চোখ। যখন কাউকে তিরস্কার করে প্রচন্ড রকম ভয় পাইয়ে দেয়। এর বিপরীতে যখন মানুষকে হেদায়েতের বাণী শোনায় তখন অতি মোলায়েম ও নমনীয় থাকে। কেউ তাকে হাসতে দেখেনি, বিপরীতে অনেকে তাকে কান্নারত দেখেছে। তিনি এমন ব্যক্তি যিনি খুব অল্প কথা বলেন এবং অনেক ধী সম্পন্ন জবাব দিয়ে থাকেন। کسی خندیدن وی را ندیده ولکن بسیارند کسانی که گریستنش را دیدند. شخصی است دیرگو و کم سخن و از تمام هم نوعان خود خوشرو و خوشمنظرتر. پروکراتور فلسطین امیدوار است در توصیف مشار الیه نکته قابل تأملی را সিনেটর মহোদয়গণ, এখন হুকুমের পালা। সিনেটর মহোদয়দের হুকুমই আসল। আজব। জনাব কুমুদুস, এই পত্রের বিষয়ে আপনার মতামত কি? আমি জানি না, তবে এতটুকু বুঝি ফিলিস্তিনের প্যারাক্রাতুর মূলত নিজের সকল প্রকার কার্যাবলীকে অধিক পরিমাণে ধর্মীয় বিষয়ে গুলিয়ে ফেলেছেন। ব্যাস, আমার এইটাই মনে হয়েছে। জনাব ফ্লাভিউস কি কিছু বলতে চাইছেন? আলিজা সাজানুস, সম্মানিত সিনেটরগণ, দীর্ঘ ইতিহাসে এই সিনেটর পরিষদ এখনো পর্যন্ত এরকম কোনো বিষয় নিয়ে বিপাকে পড়েনি। আমি অবশ্য এই বিষয়ে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ দেখছি না। আমার বিশ্বাস হচ্ছে এই বিষয়টাকে ধর্মীয় পোশাক পরিধান করানো ঠিক হবে না এবং কোনরূপ কুসংস্কারে পা দেওয়াও ঠিক। সঠিক বিষয়ে কথা বলেছেন সিনেটর, এটা ঠিক। তবে যাই হোক না কেন, পুনরায় এটা ইতিহাসের দিকেই ফিরে যায়। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সাম্রাজ্যের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম নয়। আমি এই রাজ্যের বেশ কিছু মাযহাবী আইন কানুন সম্পর্কে অবগত রয়েছি, যেগুলো রোম ও এর আশেপাশের উপনিবেশ দেশগুলোতে বজায় রয়েছে। আর এই কারণেই এই বিষয়টি নিয়ে আমি কোনো প্রকার অপূর্ণতা বা ভয়ের কিছুই আর তো দেখতে পাচ্ছি না। ফিলিস্তিনের প্যারাক্রাতুর এই চিঠিতে যথেষ্ট বিবরণ সহকারেই উনি লিখেছেন। একটি ধর্মীয় গোষ্ঠী যার নেতৃত্বে রয়েছে একজন পাদ্রী যে ফিলিস্তিনে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু যে পয়গম্বরকে নিয়ে এত কথা হচ্ছে তাকে নিয়ে আসলে চিন্তার কিছু নেই। তিনি এসবে থাকেন না, এমনকি সে চায় না তাকে কেউ খোদা বা খোদার পুত্র বলুক। এটি কি ঠিক নয় বলুন? কিন্তু সিনেটরগণ জানতে ইচ্ছুক যে প্যারাক্রাতুর লোকজনের এই মাঝাবী আগ্রহের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন। প্যারাক্রাতুর একটি ব্যাখ্যা লিখে নিজের দায়িত্ব শেষ করেছেন বলেই আমার মনে হয়। আসলে তিনি এই বিষয়টি নিয়ে রোমের সিনেটরদের মূল্যবান মতামতকে প্রাধান্য দিয়ে এই মাঝহাবি গোষ্ঠীর হইচই গন্ডগোলকে থামিয়ে দিতে চাইছেন। তিনি সঠিক কাজই করেছেন বলে মনে হয়। রোমের জন্য
সবচাইতে বিশৃঙ্খলাপূর্ণ উপনিবেশ হচ্ছে ফিলিস্তিন। আলিজা সাজানোস, এটাই হচ্ছে রোমের জন্য চিন্তার বিষয়। প্যারাক্রাতুরের পক্ষ থেকে যে কোনো ধরনের অপরিকল্পিত পদক্ষেপ রোম ও ফিলিস্তিনের অবস্থা নড়বড়ে করে দিতে পারে, এবং যা কিছুতেই পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। চিন্তার কোনো কারণ নেই সিনেটর মহোদয়। আমার মতে জেনারেল ফিলাতেস একজন দূরদর্শী ও অনুকরণীয় দৃষ্টান্তের অনুসারী, যা সত্যি প্রশংসার দাবিদার। আচ্ছা, তাহলে আপনি জনাব কুমুদুস আমার এই মতের সঙ্গে কি একমত রয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সম্ভাবনাই বেশি হবে হয়তো। তাহলে সিনেটরদের নিকট প্যারাক্রাতুরের দরখাস্তের আর কি দলিল থাকতে পারে যে আমি অপারগতা প্রকাশ করব? হ্যাঁ, যারা এই বিষয়ে একমত তারা উপরে হাত তুলুন। পাশ করা হলো। অবশেষে অবশ্যই কেউ না কেউ আমাদের এই দুর্ভাগ্যের সঙ্গী হবে। ওহে জনাব, আমাদের দয়া করুন। খোদা এমনকি এসব বসে খাওয়া ভিক্ষুকদের রক্ষা করেন। আমরা ভিক্ষুক নই, দুর্ভিক্ষের শিকার হয়েছি। আমরা কৃষিকাজ করি, কেফারনাহুম এলাকা থেকে ছুটে এসেছি যেন আপনাদের এই দুর্ভিক্ষের খবর জানাতে পারি যে আমরা কি দুর্ভোগে না পড়েছি। আমাদের সমস্ত কৃষি ফসল বিনষ্ট হয়ে গিয়েছে, অসহায় হয়ে পড়েছি। সম্ভবত এব্রানি খোদা আমাদেরকে ভুলে গিয়েছেন। কুফরি কথাবার্তা বলো না। আমাদের নিকট কি করার আছে? আমরা শরীয়তের খাদে, আমাদের কাজ হচ্ছে পবিত্র কিতাব তাফসীর করা। তোমাদের মতো কৃষকদের জমি জমা দেখে রাখার কাজ তো আর আমাদের উপর দেয়া হয়নি। সম্ভবত হ্যাঁ, অবশ্যই শরীয়ত বিরোধী এমন কোনো কাজ করেছো যার কারণে খোদা তোমাদের উপর গজব নাজিল করেছে। খোদার নিকট পানা চাইছি। গজব! নিষ্ঠুর ধর্মযাজক, দাঁড়াও! আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ যাও, রশি নিয়ে এসো। তুমিও যাও, কাঠ নিয়ে এসো। তোমরা যাও, স্তম্ভগুলো নিয়ে এসো আর সতর্ক থেকো। নিজেদের দিকে খেয়াল রেখো। সবুর করো দেখি। কিসের শরীয়ত? আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। এটি কেমন ধরনের অপমান? বার্ষিক হাদিয়া গ্রহণের সময় তো খোদার রহমতের ওয়াদা দিয়ে থাকো, কিন্তু আমাদের ফসল নষ্ট হলে আমাদের খোদার গজবের কথা শোনাও। তার মানে এখানে আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। শোনো জওয়ান, এই পবিত্র আঙিনার সত্য কথাটি আমি তোমাকে খুলে বলছি। খোদার আসমানি বালা মুসিবত সম্পর্কে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। এখন খোদার কসম, আমাকে তোমরা একটু ছাড়ো, আমাকে যেতে দাও। আমাদের উচিত ছিল প্রথম থেকে এই শ্রীগালগুলো থেকে দূরে থাকা। দেখলে তো, আমি তো বলেছিলাম যে আমাদের সময় খামোখা নষ্ট করছে। শামু, শামু, আমাদের সাহায্য করো ভাই। কি হয়েছে ভাই আমার? দেখ
এত পেরেশানিতে কেন? সামন, তুমি তো আমাদের চেনো, অতএব তোমাকে এই পবিত্র গির্জার কসম দিচ্ছি, আমাদের কথা শোনো সামন। শুনছি, বলো। আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, সাহায্য করো। আমি তোমার মতো একজন সাধারণ মানুষ জেরার, আসলে আমার করার কিছুই নেই। কিন্তু আমি একজনকে চিনি যিনি তোমাদের জন্য কিছু একটা করতে সক্ষম। ওই যে জালিলি এলাকার পয়গম্বর, তাকে চেনো তুমি? হে মহামানব, দুর্ভিক্ষ আমাদের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। আমাদের শিশু ও নারীদের খাবার কিছুই নেই, এমনকি গৃহপালিত পশুদেরও খাবার নেই। আমরা ধ্বংস হতে চলেছি। কিছু একটা বুঝতে চেষ্টা করছি। কি ওস্তাদ? এই ব্যক্তি কি সেই লোক যার সম্পর্কে আগে শুনেছি? হ্যাঁ, পাদ্রীগণ তার নিরাপত্তা ভেঙে দিয়ে। নিরাপত্তা? আল্লাহ তাআলা কোনো দলিল ব্যতীত মানুষ থেকে মুখ ফিরিয়ে নেননি, কেননা মানুষ আল্লাহকে ছেড়ে জাহেলিয়াতকে বেছে নিয়েছে এবং গুনাহে শরিক হচ্ছে আর নিজেরা গুনাহের জন্ম দিচ্ছে। এটি ভিন্ন অন্য কোনো কারণ নেই। মানুষ তার গুনার কারণেই ধ্বংস হতে চলেছে। কিন্তু কিসের গুনাহ? শয়তানের ধোঁকা খেয়েছে এবং বলেছে যে আমি মানুষের চাইতেও অধিক। কিন্তু এই বাচ্চাদের গুনাহ কি? ফসল তোলার আর কতদিন বাকি? 20 দিন। হ্যাঁ, 20 দিন। তোমরা এই 20 দিন রোজা রাখো। সম্ভবত আল্লাহ তাআলা তোমাদের বাচ্চাদের প্রতি রহম করবেন। ওহে ভাই সকল, শুনেছো উস্তাদ কি বলেছেন? তোমরা সবাই একত্রে কেফারনাউমে ফিরে গিয়ে বলবে যে ঈসা নাসিরি জালিলে অঞ্চলের পয়গম্বর বলেছেন 20 দিন অবশ্যই রোজা রাখতে হবে। কেফারনাউম ফিরে যাও। অনুরোধ করছি ওস্তাদ, আসুন তার কাছে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করব? সম্ভবত মরিয়মের পুত্র বলতে পারবে। শেষ পর্যন্ত কার হাতে এই পবিত্র গির্জার কাজ পরিপূর্ণতা পাবে? মরিয়মের পুত্র ওই কাঠুরিয়ার ছেলে এলমে গায়েব সম্পর্কে কিছুই বলতে পারবে না। আচ্ছা সত্যি করে বলো তো, আবার চিন্তা করছো না তো যে এই লোকটি দাউদ নবীর কেউ হবে? কিন্তু সবাই বলে তিনি পয়গম্বর। তারা তার খালাতো ভাই সম্পর্কে একই কথা বলত, পয়গম্বর। যদি আমি সঠিক বুঝে থাকি তবে আপনার কথার অর্থ হচ্ছে এই পবিত্র গির্জা ধ্বংস হতে যাচ্ছে। হে জালিল এলাকার পয়গম্বর, দয়া করে বলুন বনি ইসরাইল কি এমন গুনাহ করেছে যে মহান খোদা তাআলা তাদের এই গুনার কারণে সুলাইমান গির্জার কাঠামো ধ্বংস করে দিচ্ছেন? হ্যাঁ, এই স্থানটি শুধুমাত্র পাথরের উপর পাথর দিয়ে তৈরি নয় যে নিচের অংশে ফাটল ধরবে। কিন্তু অতীতের সকল পয়গম্বর আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে যখন এই গির্জায় ঈসা মসিহের আগমন ঘটবে তখন এই গির্জা বরকতময় হয়ে উঠবে। হ্যাঁ,
তবে অতি সুন্দর এই ভবনটি ধ্বংসের পর পুনরায় অপরিচিতদের হাতে তৈরি হবে। আমার পূর্বে পবিত্র তৌরাত গ্রন্থেও এই গির্জার বিষয়ে সবকিছু বিস্তারিত বলা হয়েছে। এবং তারপর তারপর কি হবে? তারপর এই পবিত্র ভূমির মাটি উম্মতে মুহাম্মাদের সেজদার জায়গা হবে, যাকে তোমরা মসিহ বা মুক্তির দূত মনে করছো। এই ইমারতের ভবনগুলো অত্যন্ত মজবুত, এমনকি সুলাইমানের সময়ে নির্মিত ভবন থেকেও 1000 গুণ অধিক সূক্ষ্ম। এত সব সত্ত্বেও কার এত বড় এলেম আর ক্ষমতা রয়েছে যে এই পবিত্র গির্জা ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আমি তোমাদের আবারও বলছি, এই গির্জা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যে আর কখনই বনি ইসরায়েলদের দ্বারা নির্মাণ সম্ভব হবে না। এসো এদিকে দেখো। নতি স্বীকার করে নাও সত্যের কাছে, ধাবিত হও সত্য আদেশের বাক্যে। যদি পালিয়ে যেতে চাও সত্য থেকে, আযাব নেমে আসবে আরশে আজিম বেয়ে। এত স্বার্থপরতা আর নিচুহীনতা কেন? গোবৎস মাঝাব পূজারি কেন? তোমাদের পাথর সম আকাঙ্ক্ষার লোভে তোমাদের মাঝে প্রতিহিংসার আগুন জ্বলে। জুলুম তোমাদের ধ্বংস এনে দেবে। তোমাদের দিনগুলো কৃষ্ণকায় হবে, তোমাদের বাগানগুলো হবে ফলশূন্য, তোমাদের জাতি সব হবে পথভ্রষ্ট। তোমাদের চোখগুলো আলোর পথে নয়, তোমাদের ওয়াদাগুলো মিথ্যে প্রবঞ্চনায়। পাগুলো সব ডুবে আছে খেয়ানতের আত্রায়। লোভের ভয়ানক থাবায় ইনসাফও ভয় পায়। তোমাদের হাতগুলো রয়ে যাবে শব্দহীন, তোমাদের দিন ঘোরার দিন থেকে শূন্যে হবে বিলীন। পেট পুজো তোমাদের মূল আস্তানা, কি হবে শুধুমাত্র দুর্ভিক্ষ আর ভবঘুরেরা। কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো যে আমার বিশ্বস্ত সেনাপতি আদেরিয়ানা এত ভোরে আগমন করলেন? জাহাপনা, প্রকনসুল ফিলিক্স আপনার সঙ্গে মোলাকাত করতে চাইছেন। তিনি জেনারেল ভিত্রিউসের প্রতিনিধি। ফেলিক্স? ফেলিক্স ভিত্রিউসের প্রতিনিধি। বুঝতে পেরেছ এখানে কেন এসেছে? তিনি আমাকে জালিলে শহরের পয়গম্বর বিষয়ে কিছু একটা বলছিলেন। মনে হচ্ছে এই পয়গম্বরের বিষয়টি দজলা ফোরাত সীমান্ত ছাড়িয়ে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছে জাহাপনা। না, এটি কখনোই আসল বিষয় হতে পারে না। আমি ভিত্রিউসকে তার পিতার চাইতে অধিক ভালো করে চিনি। জার্মানদের সঙ্গে সর্বশেষ যুদ্ধে আমি এবং সে একটি লিজিয়ন বাহিনীর সেবা করেছিলাম। আমি তাকে খুব ভালো করেই চিনি। অবশ্য এভাবেও বলা যেতে পারে, ফিলিক্সকে মূলত যে জিনিসটি বেশি চিন্তিত করেছে সেটি হচ্ছে জেরুজালেমের
মন্দির থেকে ভিত্রিউসের জন্য প্রতি বছর পাঠানো প্রচুর অর্থ সম্পদ। অবশ্য আমি ঠিক জানি না তুমি ভিত্রিউসকে কতটা ভালো করে জানো। ততটা বেশি নয়। আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে গত কয়েক বছরে জেনারেল ভিত্লিউস দ্বাদশ সেনাপতি ফুলমিনা তাকে এশিয়ার উপনিবেশ অঞ্চল দিয়েছেন এবং একই সাথে আন্তাকিয়া ও আসরীয় এলাকার মধ্যে সংঘটিত বেশ কয়েকটি বিদ্রোহ দমন করেছেন। তার রায় সর্বত্র প্রচলিত রয়েছে। রায় রায় আমার মতে সে নালায়েক দস্যু উপাধি পাওয়ার উপযুক্ত হতে পারে, এর বেশি কিছু নয়। এটি ওর জন্য সঠিক উপাধি। আদ্রিয়ান, আসলে সে কোষাগার খালি করা নিয়ে চিন্তা ভাবনা করছে। এই বিষয় নিয়ে একটি বাহানা তৈরি করার চেষ্টা করছে। সে কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করছে, আর এক্ষেত্রে ঈসা নাসেরি হচ্ছে উত্তম ফাঁদ। জাহাপনা, আমার মনে হচ্ছে প্রকনসুল ফিলিক্স ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতেই মূলত এই জায়গায় ছুটে এসেছে। কঠিন পদক্ষেপ? তাও আবার ওই আহম্মক? এখানকার লোকজনের স্বভাব ওর জানা নেই, আর এটাই যথেষ্ট। কি কঠিন পদক্ষেপ নেবে? আমার মনে হয় আপনি তাকে যে কোনো ধরনের কাজ করার অনুমতি দিন, এতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে একমত রয়েছি। যা ইচ্ছে করুক, কিন্তু এখন তুমি ওকে একটু সময় দাও। ঈসা নাসেরি ওকে নাজেহাল করুক। আচ্ছা, এখন ওকে আসতে বলো। জেনারেল ভিত্রিওসের দ্বাদশ ফ্লোটিলার ফুলমিনা তার প্রতিনিধি প্রকনসুল ফিলিক্স। সুস্বাগতম জনাব প্রকনসুল ফিলিক্স। এই লানতপ্রাপ্ত ভূমিতে একজন বিশেষ অতিথি, তাও আবার ভিত্রিউসের দ্বাদশ ব্রিগেড ফুলমিনাতার প্রতিনিধি জনাব প্রকনসুল ফিলিক্স। আপনি এখানে এসেছেন এই গ্রীষ্মের অবকাশে। আপনার আগমন আমাদের জন্য কম প্রাপ্তি নয়। আমি গ্রীষ্মের অবকাশ কাটাতে এখানে আসিনি, তারপরেও এই পরিস্থিতিতে আপনার সংবর্ধনায় আমি ধন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে একটি দুশ্চিন্তার খবর শুনে জেনারেল ভিত্রিউস আমাকে এই জায়গায় পাঠাতে তিনি বাধ্য হয়েছেন। কোন দুশ্চিন্তার কথা বলছেন প্রিয় জনাব প্রকনসুল? আমার মনে হয় না দামেস্কো থেকে এখানে বেশি অমিল খুঁজে পাবেন। এখানে কবরস্থানের চাইতেও অধিক নিরাপত্তা খুঁজে পাবেন। না, এখানকার পরিস্থিতি তা বলছে না। এখানে সবকিছু সন্দেহজনক মনে হচ্ছে, যেখানে ইহুদিদের পক্ষ থেকে রোমানদের বিরুদ্ধে একটি সম্ভাব্য বিদ্রোহের নিশানা দেখা যাচ্ছে। বিদ্রোহ রোমানদের বিরুদ্ধে? তাও আবার এখানে? না না জনাব প্রকনসুল, আপনি ভুল করছেন। আমি এখানকার শাসক প্যারাক্রাতুর ও রোমান সিজার তাইবেরুসের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করছি, আপনি এখানে সম্রাটের প্রতি বিশ্বস্ত ও আনুগত্য পালনকারী একদল লোক ব্যতীত অন্য কাউকে এখানে খুঁজে পাবেন না। না, এটি খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে যে ঈসা নাসেরির ইচ্ছে হচ্ছে নিজেকে বনী ইসরায়েলদের বাদশা ঘোষণা করবেন। তাহলে এইসব খবর ওই পর্যন্ত পৌঁছে গিয়েছে? আজব মস্করা মনে হচ্ছে। আমি ভেবেছিলাম পুরো সাম্রাজ্যে এইসব ইয়াহুদি এলাকার লোকজনই শুধু এই কুসংস্কার ছড়াচ্ছে, কিন্তু এখন বুঝতে পারছি যে এইসব কুসংস্কার ছড়াতে দুনিয়ার সর্বত্র এই ধরনের লোকজন রয়েছে। যখন এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষ অন্ধ, বধির ও মৃত ব্যক্তিকে জীবিত করার মতো চিকিৎসায় অন্ধবিশ্বাস করে, তখন এইসব বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ না করলেও চলে। কিন্তু যখন এইসব কার্যাবলী লোকজনকে উত্তেজিত করে তোলে এবং বাদশাহের দাবি নিয়ে এগিয়ে যায়, তখন কিন্তু ভিন্ন চিন্তা করতেই হবে। জনাব জেনারেল, এ বিষয়ে কতটুকু খবর জেনেছেন? খুব বেশিই জেনেছেন, আর এ কারণে আমাকে এখানে পাঠিয়েছেন, যেন নিজ চোখে দেখি এবং আপনার নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে তার নিকট একটি বিস্তারিত বিবরণ দিতে পারি। তাহলে শুনুন, ঈসা নাসেরির কারণে যদি ইয়াহুদি এলাকায় কোন রূপ বিশৃঙ্খলা দেখা দেয়, তবে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এটি রোমান সিনেটরদের নেওয়ার সিদ্ধান্ত।
আর এই সিদ্ধান্ত অনুযায়ী সব পরিকল্পনা গ্রহণ করা হবে। ও তাহলে এই এখন এখানে আপনার অধীনে সর্বমোট কতজন সৈন্য সামন্ত রয়েছে? আদ্রিয়ান, জাহাপনা, আমাদের রোমান ট্রিবিউনের অধীনে এখনো পর্যন্ত সর্বমোট 800 সৈন্য রয়েছে। অবশ্য এইসব সৈন্যদের মূল দায়িত্ব হচ্ছে জেরুজালেমের রক্ষণাবেক্ষণ করা।